Audio Jungle. নিউজ 24 এর সকালের সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। প্রথমে জানাবো ওসির ফোনপে চেয়ারম্যান প্রার্থী খরচ বাবদ পাঠালেন প্রায় ৩ লাখ টাকা। এরপরে রয়েছে সেই নারী সার্জেন্টের বাবার বিরুদ্ধে উল্টো জিডি করলেন বিচারপতির ছেলে। থাকছে সিলেটে বিএনপির সমাবেশে চেয়ার ছোড়াছুড়ি, পাল্টাপাল্টি ধাওয়া। রয়েছে পাবনায় বিদ্রোহী প্রার্থীর প্রচারণায় নৌকার হামলা, একজন নিহত। এছাড়া রয়েছে টঙ্গীতে বিএনপির ঘরোয়া সভায় পুলিশের বাধা, লাঠিপেটার অভিযোগ এবং সবশেষে জানাবো নির্বাচন দিতে হলে সরকারকে অবশ্যই পদত্যাগ করতে হবে। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। ওসির ফোনপে চেয়ারম্যান প্রার্থী খরচ বাবদ পাঠালেন প্রায় ৩ লাখ টাকা। গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুঠোফোন নম্বর ক্লোন করে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। ওই প্রতারক উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর কাছ থেকে প্রায় 2,80,000 টাকা হাতিয়ে নিয়েছেন। 26 ডিসেম্বর গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। মহিমাগঞ্জ ইউপিতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুন্সি মোহাম্মদ রেজওয়ানুল রহমান। আজ শনিবার বিকেলে প্রতারণার ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। সেই নারী সার্জেন্টের বাবার বিরুদ্ধে উল্টো জিডি করলেন বিচারপতির ছেলে। এক বিচারপতির ছেলের প্রাইভেট কারের চাপায় পা হারিয়েছেন বিজিবির অবসরপ্রাপ্ত সদস্য মনোরঞ্জন হাজং। তিনি হাসপাতালের যন্ত্রণায় কাতরাচ্ছেন। তার মেয়ে ট্রাফিক পুলিশের সার্জেন্ট মহুয়া হাজং দাঁড়ে দাঁড়ে ঘুরে 2 সপ্তাহ পর থানায় মামলা করতে সক্ষম হন, কিন্তু তার 2 দিন আগেই মহুয়ার বাবার বিরুদ্ধে উল্টো সাধারণ ডায়েরি করেছেন ওই বিচারপতির ছেলে। মনোরঞ্জনের উপরে দুর্ঘটনার দায় চাপিয়ে ওই জিডি করা হয়। জিডিতে বিচারপতির ছেলে সাইদ হাসান বলেন, তার গাড়িটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়নি, বরং বেআইনিভাবে উল্টো দিক থেকে মনোরঞ্জনেই তার গাড়িতে লাগিয়ে দেন। এতে তিনি ও তার স্ত্রী প্রাণহানির মতো অবস্থা তৈরি হয়েছিল। তাই উল্টো পথে মোটরসাইকেল চালানোর জন্য এই দুর্ঘটনার সম্পূর্ণ দায়-দায়িত্ব মনোরঞ্জনের উপরই বর্তায়। জিডির কপিতে তদন্তের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বনানী থানার পুলিশ পরিদর্শক আলমগীর গাজীর নাম দেখা গেছে। সিলেটে বিএনপির সমাবেশে চেয়ার ছোড়াছুড়ি, পাল্টাপাল্টি ধাওয়া। সিলেটে বিএনপির স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত সমাবেশে দুপক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার দুপুর 2:40 দিকে রেজিস্ট্রারি মাঠে এ ঘটনা ঘটে। সমাবেশ স্থলের সামনে থেকে এক পক্ষ অন্য পক্ষকে চেয়ার নিয়ে ধাওয়া করলে উত্তেজনা রাস্তা পর্যন্ত ছড়িয়ে পড়ে। এ সময় সুরমা মার্কেট ও তালতলা এলাকার ব্যবসায়ীরা আতঙ্কে দোকানপাট লাগিয়ে দেন। অপর পক্ষ চেয়ার নিয়ে প্রথম ধাওয়াকারীদের দিকে ধেয়ে যায়। পরে বিএনপির শীর্ষ নেতাদের আধা ঘন্টার প্রচেষ্টায় পরিস্থিতি শান্ত হয়। এর আগে সমাবেশে যোগ দিতে শনিবার দুপুরে বিমানে করে সিলেটে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 4 শীর্ষ নেতা। পাবনায় বিদ্রোহী প্রার্থীর প্রচারণায় নৌকার হামলা, একজন নিহত। পাবনায় আটঘরিয়া উপজেলার আসন্ন নির্বাচনে নৌকা ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে সেলিম হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে। শনিবার বিকেলে উপজেলার রায়পুর গ্রামে এর সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সেলিম ইউনিয়নের শ্রীকান্তপুর গ্রামে জমশেদ আলীর ছেলে ও জেলা কৃষক লীগের সদস্য, বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকের KM শাহিনের সমর্থক। সন্ধ্যার পর লাশ নিয়ে বিক্ষোভ করেছে তারা। প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপুরে উপজেলার শ্রীকান্তপুর গ্রামের স্বতন্ত্র প্রার্থী KM শাহিন কর্মী সমর্থকদের নিয়ে রায়পুর গ্রামে গণসংযোগে গেলে নৌকা প্রতীকের কর্মী সমর্থকরা হামলা চালায়। হামলায় সেলিম হোসেন আহত হয়। পরে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। টঙ্গীতে বিএনপির ঘরোয়া সভায় পুলিশের বাধা, লাঠিপেটার অভিযোগ। গাজীপুরের টঙ্গীতে বিএনপির এক ঘরোয়া বৈঠকে পুলিশের বাধা ও লাঠিপেটা করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে গাজীপুর মহানগর বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন সরকারের বাসভবনে আয়োজিত ওয়ার্ড বিএনপির পরিচিতি ও বিজয় দিবসের আলোচনা সভায় এ ঘটনা ঘটে। এতে সভা শেষ না করেই ঘটনাস্থল ত্যাগ করেন নেতাকর্মীরা। তবে লাঠিপেটা করা হয়নি বলে দাবি করেছেন টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাবেদ মাসুদ। তিনি বলেন, সাধারণত মহানগর এলাকায় যে কোনো সভা সমাবেশ করতে হলে পুলিশ কমিশনারের অনুমতি লাগে, কিন্তু তাদের এ ধরনের কোনো অনুমতি ছিল না, তাই পুলিশ গিয়ে তাদের সভা করতে নিষেধ করেছে। নির্বাচন দিতে হলে সরকারকে অবশ্যই পদত্যাগ করতে হবে, মন্তব্য মির্জা ফখরুলের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন দিতে হলে অবশ্যই এর আগে সরকারকে পদত্যাগ করতে হবে। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি অভিযোগ করেন, সরকার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাজউদ্দিনের উচ্চারণ করাই হয়নি। এমনকি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল MAG ওসমানীকেও আড়াল করা হয়েছে। তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধ এদেশের আপামর জনতা করেছেন, একজন ব্যক্তি বা একক কোনো দল নয়।
শনিবার বিকেলে সিলেট রেজিস্ট্রারি মাঠে সিলেট মুক্ত দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। র্যাব ও পুলিশের প্রশংসা করে মার্কিন যুক্তরাষ্ট্রের মূল্যায়ন যথার্থ মন্তব্য তথ্যমন্ত্রীর। জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে বাংলাদেশের র্যাব ও পুলিশ বাহিনীর প্রশংসা করে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বশেষ মূল্যায়নকে যথার্থ বলেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। তিনি আজ সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে বেতার ভবন প্রাঙ্গণে সুবর্ণ জয়ন্তী বিজয় দিবস ও বেতারের ৮২তম প্রতিষ্ঠাবার্ষিকী সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা প্রাক্কালে ইতোপূর্বে র্যাব ও পুলিশের ৭ কর্মকর্তার ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের পর আবার নতুন করে সংস্থাদ্বয়ের ভূমিকার মার্কিন প্রশংসা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। হাসান মাহমুদ বলেন, গত বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে র্যাব এবং পুলিশের কাউন্টার টেরোরিজম ও কমিউনিটি পুলিশ ব্যবস্থার কারণে বাংলাদেশের জঙ্গিবাদ ও সন্ত্রাস কমেছে। এটিই আসল চিত্র এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই মূল্যায়ন সঠিক। সেই প্রতিবেদনে তারা র্যাবের ভূমিকায় প্রশংসা করেছে এবং বলেছে যে ২০২০ সালে মাত্র ৩টি সন্ত্রাসী ও জঙ্গিবাদী ঘটনা ঘটেছে এবং সেখানে কোনো মৃত্যু ঘটেনি। চরমোনাই পীর পরিবারের সংঘাত, একজনকে কুপিয়ে জখম। সংঘাত শুরু হয়েছে বরিশালের চরমোনাই পীর পরিবারেই। শুক্রবার রাতে চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি ফয়জুল করিমের ছেলে ও চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের ভাতিজা মুজাহিদুল করিমের বিরুদ্ধে। বরিশালের সদর উপজেলার চরমোনাই গ্রামের নলসিটি হুজুরের বাড়ির সামনে এ ঘটনা ঘটেছে। স্থানীয়রা আহতকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে ভর্তি করেছেন। আহত ব্যক্তির নাম কাজী মামুন খান। তিনি মুফতি ফয়জুল করিম ও চরমোনাই পীরের ফুফাতো ভাই। আহতের মেয়ে সাইমা আক্তার জানান, পারিবারিক বিরোধের জেরে তার বাবাকে কুপিয়ে জখম করা হয়েছে। তাকে সেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ বিষয়ে জানতে ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি ফয়জুল করিমের ব্যক্তিগত সহকারী মাওলানা আবু বকরের মোবাইল ফোনে একাধিকবার কল ও মেসেজ পাঠালেও তাকে পাওয়া যায়নি। বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আজিমুল করিম জানান, কুপিয়ে জখমের ঘটনায় শনিবার সন্ধ্যা পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। স্বাধীনতার ৫০ বছর পরেও জনগণ মৌলিক অধিকার থেকে বঞ্চিত, মন্তব্য ফয়জুল করিমের। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, স্বাধীনতা অর্জনের ৫০ বছর পার হলেও আজ অবধি দেশের মানুষ তাদের মৌলিক অধিকার, ভোটাধিকার ও বাক স্বাধীনতা থেকে বঞ্চিত। শনিবার রাজধানীতে ইসলামী আন্দোলনের উদ্যোগে আয়োজিত বিজয় দিবস উপলক্ষে বিজয় র্যালি পূর্ব এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন দুপুর ১২টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে র্যালিটি শুরু হয়ে নাইটেঙ্গেল মোড় প্রদক্ষিণ করে পুরানা পল্টন চত্বরে এসে সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে সংক্ষিপ্ত দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। মুফতি ফয়জুল করিম বলেন, স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও মুক্তিযুদ্ধের পক্ষের নামীয় সরকার আজ পর্যন্ত প্রকৃত মুক্তিযোদ্ধাদের একটি স্বচ্ছ তালিকা তৈরিতে ব্যর্থ হয়েছে। বিজয়ের এই মাসে দেশের প্রশাসনের উচ্চপদস্থ দায়িত্বশীলদের কালো তালিকাভুক্তি দেশের মানুষের জন্য বড় লজ্জার ও বিস্ময়ের হয়ে দাঁড়িয়েছে। জনগণের মৌলিক অধিকার, ভোটের অধিকার, বাক স্বাধীনতা খর্ব করে জোর করে ক্ষমতা দখল করে রেখে সরকারের ছত্রছায়ায় কিছু ব্যক্তি ও গোষ্ঠী হাজার হাজার কোটি টাকা অন্য দেশে পাচার করছে। অর্থ, স্বাস্থ্য, শিক্ষা খাত সহ প্রায় সকল খাত আজ দুর্নীতিতে নিমজ্জিত ও ভঙ্গুর। সর্বত্র চুরি, ডাকাতি, দুর্নীতির কারণে দেশের বিজয় দিবস আজ কলঙ্কিত। দেশের মানুষের মৌলিক অধিকার, ভোটাধিকার ও বাক স্বাধীনতা ফিরিয়ে না দেয়া পর্যন্ত এদেশের জনগণকে আবারও লড়াই চালিয়ে যেতে হবে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কর্তৃক আয়োজিত পতাকা র্যালি পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে রাব্বি মাসুদ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদ, উত্তর সেক্রেটারি মাওলানা আরিফুল ইসলাম, দক্ষিণের সেক্রেটারি আলহাজ আব্দুল আউয়াল প্রমুখ। স্বাধীনতা যুদ্ধ কোনো একজন ব্যক্তি বা একটি দল করেনি, মন্তব্য মির্জা ফখরুলের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যে লক্ষ্য নিয়ে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল ৫০ বছর পেরিয়ে গেলেও সেটি বাস্তবায়িত হয়নি। স্বাধীনতার চেতনা ছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করা, কিন্তু এই স্বৈরাচারী কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকার একদলীয় সরকার প্রতিষ্ঠা করার জন্য বিরোধী দলকে নির্মূল করছে। ১৫ ডিসেম্বর সিলেট মুক্ত দিবস উপলক্ষে বিকেল ৩টায় নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে অনুষ্ঠিত সমাবেশে এসব কথা বলেন মির্জা ফখরুল। এর আগে বেলা ২টা থেকে শুরু হয় অনুষ্ঠানের কার্যক্রম। জাতীয়, দলীয়, দেশাত্মবোধক ও গণসংগীত পরিবেশনের পর বিকাল ৩টা থেকে শুরু হয় অতিথিদের আলোচনা। ফখরুল বলেন, স্বাধীনতা যুদ্ধ কোনো একজন ব্যক্তি বা দল করেনি। এদেশের সর্বস্তরের মানুষ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে, কিন্তু শহীদ জিয়াউর রহমান ও আতাউল গনি ওসমানী সহ অনেক বীরদের অবদান স্বীকার করে না আওয়ামী লীগ।
16 ডিসেম্বর জাতীয়ভাবে যে সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়েছে সেখানে শেখ মুজিব ছাড়া আর কারো নাম নেওয়া হয়নি। 1971 সালের 15 ডিসেম্বর সিলেট শত্রুমুক্ত করতে নেতৃত্ব দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কিন্তু জোর করে ক্ষমতায় থাকায় সরকার প্রকৃত ইতিহাস মুছে দিয়ে একটি ভ্রান্ত গল্প নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চায়।